আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে ভালো আছি, সুস্থ আছি। তো মুসলিমা 786 মাই সিম্পলি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে বিম কড়াই, তার সঙ্গে পেঁয়াজ কলি, আলু দিয়ে ভাজি। দেখো, আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কলি। দেখো, পেঁয়াজ কলিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা ভাব করে নেব। তার সঙ্গে শুকনো লঙ্কাটাও ভাজি হয়ে যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম সরু সরু করে কুচানো আলুকে সরু সরু করে কেটেছি। দেখো, ভাজার জন্য, যেহেতু ভাজার জন্য। তারপরে দেখো, সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি, যেটুকু আলু দরকার ছিল। দিয়ে আমি পেঁয়াজ কলির সঙ্গে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তার সঙ্গে শুকনো লঙ্কাটাও প্রায় লাল হয়ে গেছে। এরপর আমি কুচানো বিমসগুলো দিয়ে দেব। বিমসগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, ছোটো ছোটো আকারে কেটে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, নেড়ে চেড়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো, আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এরপর আমি দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, জিরা ধনিয়া পাউডার। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, অল্প সামান্য দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তাই লঙ্কা গুঁড়ো পাউডারটা অল্প সামান্য দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে, ঢাকনাটা খুলে একটু আবারও নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এর সঙ্গে পেঁয়াজ কলি রয়েছে, তার সঙ্গে রয়েছে বিমস, আলু। নাহলে আলু না ঢেকে দিলে, না চাপা দিলে আলুটা কাঁচা রয়ে যাবে। এই জন্য দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখনও অনেকবার ভালো করে ভেজে নিতে হবে। বিম কড়াই আলু তার সঙ্গে পেঁয়াজ কলি ভাজা হলে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। একদম মজাদার একটা রেসিপি। তো দেখো, প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা বিম কড়াই, তার সঙ্গে আলু পেঁয়াজ কলির সঙ্গে ভাজা। তো দেখো, ফাইনাল রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।